থাকছে, একটা ছোট একটা বড়। দুটো মিলিয়ে 100। এখান থেকে এটা 20, এটা 1 ইঞ্চি, তাই না? হ্যাঁ। এই এখানে দেখছো একটা দাগ, দ্বিতীয় দাগ, তৃতীয়। ফের একটা দাগ, আবার একটা ছোট একটা বড় এরকম করে দাগ আছে না? হ্যাঁ। তো এই যে একটা ছোট একটা বড়, এই প্রথম একটা দাগ সেটাই হলো আধ সুতো। আচ্ছা। এই টেপের মধ্যে অনেকটা ছোট ছোট হয়, ওতে বোঝাতে অসুবিধা হয়, সেই জন্য আমি কি করি খাতাতে করেছি। আচ্ছা। এই যে একটা দাগ আধ সুতো, দ্বিতীয় দাগটা বড় দাগটা 2 সুতো, সরি 1 সুতো, এটা হাফ সুতো, এটা 1 সুতো। তারপর 3 নম্বরটা মিলালে 1.5 সুতো, 4 নম্বরটা 2 সুতো। এই 2 সুতোই হচ্ছে এক জোড়। এই রুটির কোয়ার্টার বলে না, কোয়ার্টার, হাফ পাউন্ড, ফুল পাউন্ড, এটা পাউন্ডের হিসেবে। এখানে এটাই হচ্ছে আধ সুতো, 1 সুতো, 1.5 সুতো, 2 সুতো। এই 2 সুতোই তোমার এক জোড়। এই যে আধ সুতো 1 সুতো, এই আধ সুতো 1 সুতো 1 সুতো করে করলে 8 সুতোতে তোমার 1 ইঞ্চি। সেম এই যে 1 সুতো 2 সুতো, এই 2 সুতোই হচ্ছে এক জোড়, এরকম 4 জোড়ে 1 ইঞ্চি। তাহলে এরপরে কি দুটো জো মিলে হাফ ইঞ্চি, তাই না? আবার দুটো জো মিলে হাফ ইঞ্চি, এই দুটো হাফ ইঞ্চি মিলিয়ে 1 ইঞ্চি। আচ্ছা। আর তোমার এই 1 ইঞ্চি, 2 ইঞ্চি, 3 ইঞ্চি, 10 ইঞ্চি, 11 ইঞ্চি, 12 ইঞ্চিতে হচ্ছে 1 ফুট। আচ্ছা। এটা গেল ইঞ্চি। এবার হচ্ছে মিলিমিটার, ভেঙে যাবে মিলিমিটার। এই যে দাগ দেখছো এক একটা টেপের নিচের পজিশনটা, এক একটা দাগ 1 mm। আর মেজারমেন্ট টেপটা দেখবে একটা, দুটো, তিনটে, চারটে ছোট, 5 নাম্বারটা একটু বড় আছে, আবার 4টে ছোটর পরে একটা বড়। এখানে কি দেয়া আছে, এক একটা দাগ 1 মিলিমিটার। তাহলে এখান থেকে এটা হয়ে যাচ্ছে 10 মিলিমিটার, তাই না? আর তার উপরে লেখা আছে দেখো 1, এই 1 যেটা লেখা আছে ওটা সেন্টি, মানে এখান থেকে শুরু হচ্ছে এখান পর্যন্ত, এটা হলো 1 সেন্টি। এখন 1 সেন্টি তুমি যখন সেন্টিতে মিলিতে যাচ্ছ না, কোনো জিনিস কোনো কিছুর সঙ্গে মিক্স করবে না। যখন তোমাকে সেন্টিতে হিসেব করবে, তোমাকে সেন্টির হিসেবে উত্তর দিয়ে দিতে হবে। এখন তুমি যদি সেন্টিতে জিজ্ঞাসা করো, তুমি যদি বলো এখন এই পজিশনটা, ধরো এই পজিশনটা কি হচ্ছে, এটা 11 সেন্টি, তাই তো? 11 সেন্টি এখানে আসছে। আমি যদি বলি 11 সেন্টি 5 mm, ঠিক হবে? তাহলে ওই বিরিয়ানি আর সাদা ভাত এক হবে না? যখন তোমাকে সেন্টিতে বলছো তখন তোমাকে সেন্টির হিসেবে দিতে হবে। তুমি এখন বললে এটা 11 সেন্টি, এটা তাহলে মিডিলে আছে হাফ। অঙ্কের ভাষায় হাফ তুমি লিখতে পারবে না। সেই জন্য কি করা হয়, এটা 11 সেন্টি, তার মানে 11 সেন্টি 0.5 সেন্টি। আচ্ছা। এটা হচ্ছে রডের হিসাব করে নাকি? হ্যাঁ, রডের নয়, তুমি মিলিমিটার, এটা সেন্টির হাফ, সেন্টিমিটারের হিসাব। আচ্ছা। এবার কেন এই 0.5 বলছি, কারণ এখানে কি হচ্ছে, তুমি কোনো কিছু জিনিস কিনতে গেছো, সেখানে লেখা আছে রুপিস, যে রুপিস 80.50, তার মানে কি 80.50 টাকা। রুপিস মানে কি টাকা, তাই না? এটা আপ টু কি হবে, 80.99 পর্যন্ত লেখা হয়। যখনই 80.100 কি কোনো জায়গায় লেখা হয় না। কেননা এখানে কি হয়, 80.100 হলে তার মানে কি, এই যে 0.100 মানে তখন ওই 0.100 থাকে না, 0.99 পর্যন্ত হয়। যখনই 100 হচ্ছে তখন কি হচ্ছে, 1 টাকা হয়ে যাচ্ছে না? সেই জন্য তখন কি হয়, এখানে কি হচ্ছে, 1 টাকাকে 100 ভাগ করা আছে, ওই 0.123 করে 50, 55, 80, 90, 91, 92, 99 কিন্তু যখনই 100 হচ্ছে তো 1 টাকা সম্পূর্ণ হচ্ছে, তখন তার এদিকে থাকছে না, তখন চলে আসছে 0.81 হয়ে যাচ্ছে, 81.00 হবে, তাই না? হয়ে গেলে তো এক বেরিয়ে যাচ্ছে। সেই রকম 1 সেন্টিকে 10 ভাগ করা হচ্ছে,
1 সেন্টিকে 10 ভাগ করা হচ্ছে, তাহলে 1 সেন্টিকে 10 ভাগ করা হচ্ছে যখন, তাহলে 1 2 3 4 5 আপ টু 9 পর্যন্ত, যখন 9 হয়ে যাচ্ছে, 9 এর পরে আসছে তখন সেন্টি সম্পূর্ণ হচ্ছে না, তখন সেন্টি। বোঝা গেছে? এটা হলো সেন্টি আর মিলি। এটা হচ্ছে সূত্র। 10 mm সমান 1 সেন্টি, 10 সেন্টিমিটার সমান 100, আর 100 সেন্টি সমান 1000 mm, আর ওই মিটারে তখন চলে যাবে যখন ওই 1000 mm টাই হচ্ছে 1 মিটার। সেম মিটারকেও আবার ওরকম মানে 10 দিয়ে ভাগ করা আছে। যখন তুমি মিটারে যাচ্ছ, তোমাকে বলা হলো, তোমাকে বলা হচ্ছে 2500, এটা মিলিমিটার। তাহলে মিটারে যদি জিজ্ঞাসা করে কত মিটার হবে, 2.500 মিটার। না, 2.5 মিটার হবে। 2000। কি বলেছি, 1000কে 10 ভাগ করা হয়েছে, তাই না? 10 হলে 100 হবে। 100। 100 না 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 না, এটা কত আছে? ওটা তো 2500। হ্যাঁ 2500। তাহলে তুমি 1000কে যদি ভাগ করো 10 দিয়ে, তাহলে কি হবে? 100 করে আছে না? 100 করে, হ্যাঁ। হ্যাঁ 100 করে। 100 করে, 100 করে। তাহলে 1000কে ভাগ করলে 100 দিয়ে আসছে। হ্যাঁ। তার মানে এই 100টা হয়ে যাচ্ছে, এখানে গিয়ে দাঁড়াচ্ছে 0.1, 1। তাই তো? 200টা 0.2 হয়ে তো যাচ্ছে যখন মিটারের এতে আসছো। তাহলে কি এটা মিটার? 2.5 মিটার। আর 3500 থাকে তাহলে 3.5 মিটার। এবার যেটা হবে সেটাই তোমাকে বুঝিয়ে দিচ্ছি। এখন আমি তো আর এটা নিয়ে সারাদিন 3500 কত হচ্ছে, 2000 কত হচ্ছে, জাস্ট একটা বোঝানো এক্সাম্পল বুঝিয়ে দিলাম। তার মানে এবার যেগুলো আসছে এই হিসাবে তোমার চলে যাচ্ছে। ধরো তোমার এটাই সেন্টিতে কত হবে? কোনটা? 2500। সেন্টিতে কত হবে? 2.5। 250 সেন্টি। সেই জন্য তো কি করলাম, এটা একটা সূত্র, 250। এটাকে দেখে রাখতে হবে। এটা তুলে নিতে হবে ছবি। হ্যাঁ অবশ্যই।